বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টু হত্যাকাণ্ডের নেপথ্যে জড়িত থাকার অভিযোগে বর্তমান আইজিপি বাহরুল আলমের দ্রুত অপসারণ দাবি করেছে তার স্ত্রী সন্তান। সকালে জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে শহীদ পিন্টু স্মৃতি পরিষদ আয়োজিত এক প্রতিবাদ সভায় এই দাবি জানান তারা। সভায় বক্তারা আরও অভিযোগ করেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় পিন্টুকে ফাঁসানোর পেছনে মূল ভূমিকা ছিল বর্তমান পুলিশ প্রধানের। ৯০-এর দশকের তুখোড় ছাত্রনেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টু রাজপথে বিএনপিকে ঠেকাতে বিডিআর হত্যা মামলায় গ্রেপ্তার করা হয় পিন্টুকে। ২০১৩ সালে পিন্টুকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। দমন নির্যাতনে ২০১৫ সালে কারাগারেই মৃত্যু হয় ৯০-এর দশকের তুখোড় ছাত্রনেতা পিন্টুর। মৃত্যুর প্রায় ১০ বছর পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে বর্তমান আইজিপি বাহরুল আলমের নাম। এই প্রতিবেদনের জের ধরেই রবিবার জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে জড়ো হন পিন্টুর অনুসারীরা। দাবি ছিল অবিলম্বে আইজিপি বাহরুল আলমের অপসারণ ও গ্রেপ্তার। উনি দেশের জন্য, মানুষের জন্য রাজনীতি করেছেন, আর আপনারা কি করেছেন সেটা তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়েছে। আমরা চাই এই তিনজন সহ যাদের যাদের নাম এসেছে তাদেরকে অনতিবিলম্বে ট্রাইব্যুনালের সাথে সম্পৃক্ত করে কিভাবে কানেক্ট করতে হয়, আপনারা আইনজ্ঞ যারা রয়েছে, সলিসিটর যারা রয়েছে তাদের সাথে কথা বলে ট্রাইব্যুনালে তাদেরকে হস্তান্তর করুন। স্বামীকে কারা হেফাজতে নির্যাতনের ঘটনা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বিএনপি নেতা পিন্টুর সহধর্মিণী। পিতা হত্যার বিচার চান পিন্টুর ছেলে। কিভাবে তাকে দুই হাত উপরে শিকল না কি দিয়ে বেঁধে রাখে, এখন কারুর যে বলে আয়না ঘর, তখনই নাসিরউদ্দিন আহমেদ পিন্টু এই আয়না ঘরেরই বলেন। আর অনেক জায়গায় নাসিরউদ্দিন পিন্টুকে নেওয়া হয়েছিল এই বিএনপির মানুষদেরকে ফাঁসানোর জন্য। আমরা চাই সত্যের বিজয়, আমরা চাই বিচার, আমরা চাই যে আমার বাবা শহীদ নাসিরউদ্দিন আহমেদ মানুষের হৃদয়ে আজীবন বেঁচে থাকুক। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ন্যায় বিচার নিশ্চিত করার স্বার্থে এবং পুলিশের ভাবমূর্তি রক্ষায় তদন্তে নাম আসা ব্যক্তিকে বাহিনী প্রধানের পদে রাখা উচিত নয়। আজকে বক্তব্যে আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।